ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আগে ইন্টারটা দেখাও। ভাইয়ার লেগে সেদিন কি কি শপিং করছিলাম ভাইয়া তো শেয়ার করা হয়নি, আর ভাইয়া শপিংগুলো পাইয়ে কি পরিমাণ খুশি হয়েছে ভাবলাম যে আমাকে একটু শেয়ার করে দিই। তার প্রথমে যে দেখতে পাইতেছেন রেড রঙের একটু শার্ট, রেড নয় মেরুন কালার, বুঝলেন ওইটা মোর পছন্দে ভাইয়া নিয়েছিল। তার বলছিলাম যে এটা নেওয়া, প্রথমে এটা নিতে চাই না, কিন্তু মোর ধারে অনেক ভালো লাগছিল, মোর ধারে এই টাইপের শার্টগুলো অনেক ভালো লাগে। আর এই শপিংগুলো সবার সামনেই খোলা হইতেছিল, কারণ ভাবিও যেহেতু দেখে নাই, এরপর মোর আব্বাও দেখে নাই, তো সবার সামনে খুলতে এসেছিল আর দেখতে এসলাম, ভাবলাম যে ভিডিও করে আমাগুলোকে শেয়ার করবো হানে। আর এখানে কিন্তু অনেক ধরনের কথা বলা হইতেছিল ভাইয়া যে এইটা কেমন লাগবে, সেইটা কেমন লাগবে, আগের কথা, ছোটো কালের কথা, কত ধরনের কথা যে চলতে আসলে বোঝেন। তার একটু কালো রঙের যে ট্রাউজার দেখতে পাইতেছেন, এই ট্রাউজারটা ভাইয়া অনেক পছন্দ করতেছিল, কিন্তু বলতেছিল যে না না এটা নিম্ন, বোঝেন, কারণ দাম একটু বেশি লাগতেছিল। বললাম যে তোমার যেহেতু গিফট করবো ইয়ে বলা লাগবে না, তোমার যেইটা ভালো লাগে তুমি সেইটা এনে, তার যেইটাই হোক। এখানে কিন্তু প্রত্যেকটা শপিং দেখাইতেছে আর বলতেছিল এইটা এরম হেরম, কিংবা এইটা আমি আগে পড়ছিলাম, এই কালারটা আমার ভালো লাগে, অনেক ধরনের কথাবার্তা ভাই বোন ভাবি আম্মা আব্বা নিয়ে কিন্তু কথাগুলো বলা হইতেছিল। তার দুইটা কিন্তু ট্রাউজার টাইপের প্যান্ট দেখতে পাইছেন, এরপর একটু পলো টি শার্ট গ্রে কালারের, তার ওই কালারটা মোর ধরে অনেক ভালো লাগছে। আর প্রত্যেকটা জিনিস দেখাইতে আছে আর মোর কথা বলতে আসছিল, বুঝলেন, তো রিয়েল ভয়েসগুলো দিতে পারলে ভালোই হতো, কিন্তু পার্সোনাল অনেক কথাবার্তা ওই লেগে শেয়ার করলাম না। তাই যে এরপর কিন্তু একটু প্যান্ট দেখতে পাইতেছিলাম, গ্যাবার্ডিংয়ের প্যান্ট, ওই প্যান্টটা মোর মা আবার পছন্দ করে দিয়েছিল, আর মোর ভাইয়া তেমন কিছুই পছন্দ করে নাই, যেহেতু বলছিলাম যে ওই গিফট করবো তোমার পছন্দ অনুযায়ী না, ভাইয়াকে বলছিলাম, কিন্তু ভাইয়া ওরম করে তেমন কিছুই নিতে চায় না, বুঝলেন, তার মোর ধারে যে ভালো লাগছে ওই শপিংগুলো কিন্তু করে দিচ্ছে। তার ভাবি দেখেও কিন্তু শপিংগুলো অনেক পছন্দ করছে, বলছে যে বেমালা সুন্দর হয়েছে। তা যে এইখানে কিন্তু জিন্সের প্যান্ট, কারণ বিদেশেগুলো জিন্সের প্যান্ট একটু কমই পরা হয়, ট্রাউজার টাইপের গ্যাবারিং টাইপের প্যান্টগুলো বেশি পরা হয়, ট্রাউজারগুলো একটু বেশিই লাগে। তাই যে ট্রাউজারগুলো অনেক সুন্দর হয়েছে, সমস্ত কিছু ভাইয়ের ধরে অনেক ভালো লাগছে। পরে ভাইয়া বলতে আছে মোর ছোট্ট বোন মোরে এত কিছু গিফট করছে, দোয়া করিয়ে দিয়েছে, বলতে আছে যে তুই আরও বড় হয়, এত বুঝে বুঝে শপিং করে মোরে কেনাকাটা করে দিয়েছো। অ্যাকচুয়ালি দেখা যায় যখন প্রবাসে চলে যায় কিংবা মানুষজন কামাই করে, তখন নিজের জন্য কিন্তু আর চিন্তা করে না কিংবা কিনতে চায় না, ওই লেগে ভাবলাম যে নিজে তো আর কিছু কিনবে না, তার যদি গিফট করে না করতে পারবে না, ওই লেগে কিন্তু ভাইয়ারে গিফট করছিলাম, বুঝছেন। আর যখন মানুষজন বড় হয়ে যায় তখন কিন্তু আর নিজের কেনাকাটার কথা ভাবে না, সবার লেগে চিন্তা করে, ওই লেগেই আর কি এইটা করা। কারণ মুইও যখন সবাইকে দিই তখন মুইও নিজের কথা চিন্তা করি না, মোরও যখন দুই মাইয়ারে গিফট করতে হয় তখন মনে হয় যেন ও করেই দিই, পরেরটা মুই কিনবো হানে, তার এরকম করেই কিন্তু জীবন যায়, তার যেটাই হোক। আর এই যে এখানে কিন্তু এই যে সাদা রঙের যে শার্ট, এই শার্টগুলো ভাইয়া পছন্দ করে এনেছে, বুঝছেন, তার এখানে আরও অনেক ধরনের শার্ট আসলে ভাইয়া ধরে যেটা ভালো লাগছে ভাইয়া সেটাই কিন্তু নিয়েছে। তার একই টাইপের দুইটা শার্ট, এই কিন্তু কটন ফ্যাব্রিক্স না কি ফ্যাব্রিক যেন বলা হয়, মুই সেটা জানি না। তো যেটাই হোক ভাইয়া এইগুলো পরছিল, পরার পর ট্রায়াল দিয়ে কিন্তু দেখে শুনে নিয়েছিল। আর যখন মার্কেটে গেছিলাম আর ট্রায়াল দিয়েছিল, ওই তম্মাকে লাগে একটা ভিডিওতে শেয়ার করছিলাম, তার আজকে ভাবলাম যে শপিংগুলো শেয়ার করে দিই। তার কোনটা কেমন লাগছে আমাকে ধর অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোর ধারে তো সব কিছুই ভালো লাগে, আর ভাইয়াকে বললে সব কিছুই মানাবে মাশাআল্লাহ। ওই আবার ভাইয়াকে বলতে এসেছিলাম বাংলাদেশে আসো আন ঘুরতে ফিরতে যাই বা বাইরে যাই বা একদিনে একটা ফিন্দি যাই বা তার যেটা খুশি সেটাই না। তো ভাইয়াদের সাদা রঙের সব কিছু একটু বেশি বেশি ভালো লাগে। তার শার্ট কিন্তু আবার ভাইয়ের পছন্দের দুইটা সাদা নিয়েছিল, বুঝলেন। আর এই কিন্তু ওই যে দেখা গেছে যে গেঞ্জিগুলো থাকে না, যে শার্টের ভিতরে যে গেঞ্জিগুলো ফেলতে, বুঝলেন, তার ওই গেঞ্জিগুলো সেন্টু গেঞ্জি নাহান, কিন্তু সেন্টু গেঞ্জি না, মানে এত বলা হেই আর কি। তো যাই হোক এই কোনো কথা নেই। এরপর কিন্তু এই যে লুঙ্গি দেখতে পাইতেছেন, এই লুঙ্গিটা অনেক ভালো, বুঝলেন। তার এই সাদা রঙের ভাইয়া আবার ওই যে প্রিন্টের লুঙ্গিগুলো ফেলতে না সবাই ওরমের ওই পছন্দ করে, সাদা রঙের লুঙ্গিও বেমালা ভালো পায়। তার ওই লিগে সাদা রঙের বড় সাইজের, মোর ভাই যেহেতু অনেক লম্বা, সবচেয়ে বড় যে সাইজটা লুঙ্গির ওই সাইজটাই অনেক ভালোই করে লুঙ্গি। তার এই লুঙ্গিটা ভাইয়ার অনেক পছন্দ হয়েছে, তার বললাম যে ঠিক আছে তাহলে এটা নিয়ে নেবো। তার সাদা লুঙ্গি পরলে কিন্তু ছেলেদের অনেক ভালো লাগে, মোর ধারে বেমালা ভালো লাগে। আমাকে ধরে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর মোর ভিডিও যদি কোনো দাদরা দেখতে থাকেন, তার সাদা রঙের লুঙ্গি ফেললে আমাকে ধরে কেমন কেমন ফিল হয়, কি লুঙ্গি আমার এত ভালো পান সাদা রঙের লুঙ্গি, অবশ্যই কমেন্ট করে দিয়ে জানাবেন মোর ধারে। তা যে সাদা রঙের লুঙ্গি দেখি কি অনেক সময় ঢাকাইরা কিন্তু ফেন দেবো, উন্নতি তো ট্র্যাডিশনই সাদা রঙের লুঙ্গি ফেনবে। তার যে খেলবে একটু গামছা দেখতে পেতেছেন, বেমালা বড় একটু গামছা, যেহেতু মোর ভাই লোম্ফা অনেক, তার গামছা হইতে শুরু করে লুঙ্গি হইতে শুরু করে সমস্ত কিছু অনেক লোম্ফা লোম্ফা লাগে। আর মোর ভাইয়ের কিন্তু দেখা গেছে যে ডাবল এক্সেল সাইজ লাগে, বুঝলেন। এই সাইজটা সব দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় না, কারণ গেলেই প্রথমে ভাইয়ের দেখে বলবে যে ডাবল এক্সেল মগদারে হইবে না। তার ওই লিগে কিন্তু অনেক ব্যাক পাইতে হয়, কারণ খুঁজে নিতে হয়, ডাবল এক্সেল সাইজ তো সব দোকানে থাকে না। তার আরেকটা লুঙ্গি নিচ্ছে, সেটাও কিন্তু সাদা রঙের ভিতরেই প্রিন্টে নিচ্ছে, কারণ সাদা রঙের লুঙ্গি তো সবসময় পরলে ময়লা হয়ে যাবে, তো একটু হালকা প্রিন্টে নিলে ওইটাও সাদাই নেবে, বুঝলেন। তার ভাইয়ের পছন্দ অনুযায়ী নিয়েছে, তার লুঙ্গিগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এরপর কিন্তু এই যে একজোড়া জুতা দেখতে পেতেছেন, এই জুতাটা ভাইয়া পরিয়া হাইটটা দেখছে যে অনেক ভালো মূল্যায়ন, বুঝছেন, আকারে কমফোর্টেবল ফিন দিয়ে আরাম পাইবে। এরপর কিন্তু এই জুতাটা এনেছে। তা যেই হোক এই জুতা কিনতে গিয়ে মুই আবার মোর মামতু বোনের লেগে কিন্তু একজোড়া জুতা কিনে ফেলেছি, ওর ধারে এই জুতাগুলো অনেক ভালো লাগে।
মোর মামতু বোনের লেগে মুই আরেকটা জুতা দেখছিলাম, তার ওই জুতাটা সাইজে মেলতে এসেছিল না, এই সাইজটা ওর সাইজে মেলতে এসেছিল, ওই লেগে কিন্তু এইটা নেওয়া হয়েছে, অন্য কালার ছিল ওইটা। মোর ধর অনেক ভালো লাগছিল, কিন্তু যেহেতু সাইজ পাইনি ওই লেগে কিন্তু এইটাই নিয়েছিলাম। এরপরে মোর ছোট্ট রাজকন্যার লেগে এইটা নিয়েছিলাম। আর এই যে দেখেন এই গুড়াগাড়া ড্রেস দেখতে বেমালা কিউট লাগে, বেমালা ভালো লাগে। আর মোর দুই মাইয়ের নাম অনেকেই জানতে চাইতে এসেছিলেন, অ্যাকচুয়ালি কমেন্টে বলছিলাম, আর বড় মাইয়ের নাম অনেকেই জানেন। তার আজকে ভিডিওতে সুন্দর করে বললে দিতেছি মোর দুই মাইয়ের নাম কি। মোর বড় মাইয়ের নাম কিন্তু আয়েশা সিদ্দিকা আরিশা, আর মোর ছোট্ট মাইয়ের নাম আমাতুল্লাহ আইনাস আলভিনা। তার এই যে দুইটা মাইয়ের নাম বললে দিলাম, আশা করি সবাই জানতে পারছেন, শুনতে পারছেন। তার কমেন্টে প্রত্যেকের এইভাবে রিপ্লাই দিয়ে দিয়ে নামগুলো বলা সম্ভব হয় না। আর এই যে দেখেন ফাইনালি এক ঝলকে দেখে দিলাম মোর ভাইয়ের শপিংগুনা। অবশ্যই কমেন্ট করে জানাতে গেলে বলবেন না শপিংগুনা কেমন হয়েছে। মোর ভাইয়া তো বেমালা খুশি হয়েছে। আর এই যে এই হিন্দে কিন্তু কিছু খাওয়া লওয়া আনছিলাম, আসলে খাওয়া লওয়া তো করতেই হবে জীবনে, খাওয়া লওয়া না করলে তো মানুষ বাঁচবে না, বোঝেন। এই যে মানুষ যে এত পয়সা ইনকাম করে, রুজি করে, রোজগার করে, যে কিছু করে জীবনে খাওয়ানোর লেগেই কিন্তু করে, নইলে কিন্তু করতে না, বোঝেন। তার ওই লেগে খাইয়েই তো নিতে হয়, না খাইলে তোর মানুষ বাঁচছে না, তার খাওয়া লওয়া করে যেহেতু জীবন পার করতে হয়। এখানে কিন্তু মোর মাইয়ের লোক কিছু চালি চালি খাওয়ানো, ও আবার অনেক দিন পর বলতেছিল কি কাপ আইসক্রিম খাবে। তো নর্মালি তো কত ধরনের আইসক্রিম আনা হয়, কিন্তু ওর ওই কাপ আইসক্রিম খাইতে ইচ্ছে করছে, তো যেই হোক ওর লেগে কাপ আইসক্রিম আনা হয়েছে। আর এখানে কিন্তু এই যে কিছু পাউরুটি নিয়ে আসা হয়েছে, যেহেতু আমি বলছিলাম রুটি বানানো মোর লেগে যে কি বেমালা কঠিন একটু কাম, ইয়ে তুমি বললে বোঝাইতে পারবো না। ওর লেগে রুটি মেকার আনা হয়েছে, তা রুটি মেকারে রুটি বানাইতো, তো আটার ওই ডো খামিটে করা লাগে, ওইয়া করে এখন খাই, ওইয়া করে অনেক উপকার হয়েছে, নরম করে চলতেছে দিন। এরপরে কিন্তু পাউরুটি কলা ইয়া নাস্তার লেগে রাখা হয়, নিউটেলা মাখন, এই ঘরের ভিতর থাকলে যে কোনো সময় যে কোনো কিছু দেখা যায়। এরপরে আবার ঘুমাইতে ঘুমাইতে এখন তো একালে ধরেন ভোরে ঘুমাই, ভোর রাত্রির বললেও ঘুমাইবে, ভোর 6টা বাজে ঘুমাই, সারাটা রাত্রি তো মোর মাইয়ের লেগে জাগনা থাকতে হয় না। মোর মাইয়ের রাত্রির 12টার দিনে একালে সকাল 6টা পর্যন্ত জাগনা থাকবে, তা সারা রাত্রির আডাচলা করতে করতে খিদে লেগে গেল, ইয়ে খাওয়া যাবে হ্যাঁ ঘরে এখন খাওয়ান এমনি তো লাগতে। তা যেই হোক এখন একালে রথ লেগে যাবো, যেন ওর লেগে সারা রাত্রির কোলে লইয়া মাইয়ের আডা লাগে জুলান লাগে, ওরে কষ্ট রে। তার এই যদি মাইয়ের বড় ইয়ে বোঝে তাহলে আর দুঃখ নেই জীবনে। সবাই দোয়া করে দিবেন মোর দুইটা রাজকন্যার লেগে, যাক আলহামদুলিল্লাহ ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়াই করে। ওরা সুস্থ থাকলে মোর জীবনে শান্তি, আর কিছু চাই না, ওরা ভালো থাকুক। আর এখানে কিন্তু গ্রিল নিয়ে আসলাম, রুটি নিয়ে আসলাম, নান রুটি আর গ্রিল। তার নান রুটিগুলো ভাবছিলাম যে কাটতে কেটে নরম নরম মূলা মানে হাইয়ে দেবে, তার হেরা ময়নি দেখে মোর ধরে বেশি একটা ভালো লাগেনি। এরপর যাই হোক এখানে ওই নান গিরিল ইয়ে খামবো সন্ধ্যার নাস্তায়। আর ঘরের ভাত তরকারি খাইতে ইচ্ছা করে না, শীতকালে কেমন কেমন জানি লাগে, রুচি একটু কমে যায়, আর ঘরের খাওয়ালো একটু খাইতে কম ভালো লাগে, কেমন কেমন জানি হয়ে গেছে। তা যেই হোক এখন একালে কষ্টে কষ্টে কেমন জানি লাগতে আছে, সমস্ত কিছু মিলে রাত্রির ঘুম হয় না, খাওয়া দাওয়া গোসলের কোনো কিছু ঠিক নেই। মোর ছোট রাজকন্যা যেকালে বড় হবে আবার ইনশাল্লাহ সমস্ত কিছু ঠিক হয়ে যাবে না, মগুলিকে দোয়া করুন। আর এই যান সন্ধ্যাকালে নাস্তায় মোরা খাইতে এসেছিলাম। আর এর পরের দিন বুঝছেন আবার সন্ধ্যাকালে একটু বাইরে ঘুরতে গেছিলাম, একটু ভাবলাম সাইজকে শেয়ার করে দিই। তারা মোরা গেছিলাম বলতে মুই এরপর মোর মাইয়ে ভাবি সবাইকে নিয়ে একটু খাওয়া দাওয়া করেছিলাম। এই কাছেই মোগা এলাকার ভিতরে কয়লা কাবাবে যাই, এখানে চাউমিন পাস্তা ইয়ে খাইছিলাম। কয়লা কাবাবে গেছিলাম বলতে এখানে খাইতে গেছিলাম ওই লুচি কাবাব হইয়া, তারা হইয়া আনতে দেরি হইতেছে একটু জাল তো এ তো মোর মাইয়ে খাইতে পারবে না, ওই লিগে আবার চাউমিন পাস্তা এনেছিলাম। তারা হইয়া বলতে বলতে এখানে কিন্তু দিয়ে দিছে চিকেন শিককে বা লুচি 3 ধরনের সস। এরপরে মোড়ে আবার দিয়েছিল হারিয়ানি কাবাব, হারিয়ান সবুজ সবুজ কাঁচামরিচ দিয়ে বাইটে হইয়ে দেয়, তো ইয়ে বুঝেন। তার এই খাওয়া দাওয়া করছিলাম, তার সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করলাম, একটু ঘোরাফেরা করলাম। দেখা গেছে ঘরের ভিতরে থাকতে থাকতে বোরিং লেগেছে, একটু বাইরের ভিতর ঘোরাফেরা করে এলো, মনটা ভালো লাগে, সতেজ লাগে। এটি কিন্তু হারিয়ানি কাবাব আসলে পছন্দ। এরপর সাথে কিন্তু লুচি সস আসলে খাইতে বেমালা মজা লাগছিল, মোর ধারে তো ভালোই লাগছে, ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করতেও আনন্দ লাগে। সব সময় একই জায়গায় একই স্থানে থাকলে কিন্তু বোরিং লাগে, মনটাকে একটু রিফ্রেশ করা উচিত, ঘোরাফেরা করেও জীবনটাকে ফ্রেশ করে রাখা উচিত। তো যেই হোক সবাই দোয়া করুন, মগলেকে আজকের মতো বিদায় নিতে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মগলেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।